আসসালামু আলাইকুম। প্রিয় এফতেতাই মাদ্রাসার স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি সুখবর দিব। আপনারা ইতিমধ্যেই জানাচ্ছেন যে স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হচ্ছে। সেই খবরটি আজকে আপনাদেরকে আমি জানাবো। তার আগে আপনার কাছে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, আপনি যদি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডাম হন এবং এমপিভুক্ত সকল স্কুল কলেজ মাদ্রাসার স্যার ম্যাডাম হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমি সবসময় স্কুল কলেজ মাদ্রাসার যে আপডেট খবরগুলো আছে সেগুলো সবার আগে প্রচার করি। তো আসুন আমরা জানি যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার সর্বশেষ কী খবর। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 1900 স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা অনুদানভুক্ত ছিল। তার মধ্যে 1019টি মাদ্রাসা এমপিভুক্ত করা হয়েছে। বাকিগুলো কিছু কাগজপত্র ত্রুটি এবং জমি জমা ত্রুটির কারণে এমপিভুক্ত এখনও হয় নাই। তবে এগুলো কাগজপত্র ঠিক করে দিলে এগুলো এমপিভুক্ত হয়ে যাবে। আরেকটি খবর, যেগুলো এখনও এমপিভুক্ত হয়নি, অর্থাৎ এখনও যারা অনুদান পাননি এমন মাদ্রাসা বাংলাদেশে অনেক আছে। যে মাদ্রাসাগুলোর কোড কিন্তু পড়েছে, তারা কোড নম্বর পেয়েছে কিন্তু এখন পর্যন্ত অনুদান পাননি, এরকম মাদ্রাসা আছে বাংলাদেশে অনেক। তো এইরকম মাদ্রাসা যারা আছেন, শিক্ষকতা করছেন যে মাদ্রাসায় যাদের কোড নম্বর আছে, সেই মাদ্রাসাগুলোর সরকার কিন্তু তালিকাভুক্ত করছে, যাচাই বাছাই করছে। এই সকল মাদ্রাসাগুলো সরকার এমপিভুক্ত করবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এমনটাই জানা গেছে, বিভিন্ন তথ্যসূত্র মতে এমনটি জানা গেছে। তো আপনারা যারা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডামগণ, আপনার মাদ্রাসা যদি আপনি কোড নম্বর পেয়ে থাকেন, তাহলে অচিরেই আপনারা এমপিভুক্ত হতে যাচ্ছেন। আমি আরেকটি খবর শুনেছি যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ, আপনারা 13 তারিখ থেকে আন্দোলনে যাচ্ছেন। তো আমার মনে হয় আপনাদের আন্দোলন করতে হবে না, কারণ এর আগেই আপনাদের সমস্যার সমাধান করবে সরকার, অর্থাৎ আপনাদের এমপিভুক্ত করতে যাচ্ছে সরকার। তো আজকে আপনাদের আমার কাছে এই ছিল মাদ্রাসার, অর্থাৎ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার সর্বশেষ আপডেট খবর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।